যে খবরের দিকে অবশ্যই নজর রাখতে হবে, বিদ্রোহী কল্যাণ পার্লামেন্টের সংসদীয় প্রতিনিধি দলে আগেই বাদ পড়েছিলেন তিনি। এবার ফের সরব হলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। নিজের মিমিক্রির দাবিতে দলীয় সূত্রের যে খবর পাচ্ছি, নিজের সংসদীয় ক্ষেত্রের টিকিট নাও পেতে পারেন তিনি। ছাঁটাইয়ের পথে কি কল্যাণ? অবশ্যই খুব তাৎপর্যপূর্ণ, কারণ আজকে একটি বক্তব্য সামনে এসছে। গতকাল সেই বক্তব্যের কিছুক্ষণ আগেও আপনাদেরকে যা শোনাচ্ছিলাম, সেই বক্তব্য কল্যাণ ব্যানার্জি, তার এই বক্তব্য সামনে আসা এবং এর আগে ইতিমধ্যেই পার্লামেন্টে মিমিক্রির পর তার বিরুদ্ধে একের পর এক মন্তব্য, বক্তব্য তীর্যকভাবে সেগুলো ছুটে এসেছে। প্রশ্ন উঠেছিল কল্যাণকে নিয়ে। প্রশ্নের জায়গা খুব বড়, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা নিয়ে আজকে অবশ্যই আলোচনা করতে হবে, এবং আমরা এই প্রশ্নটাও খুব স্বাভাবিকভাবে উঠছে, বিদ্রোহী কল্যাণ। ফের সরব হলেন কল্যাণ ব্যানার্জি এবং তিনি তার নিজের মিমিক্রির দাবিতে এবার আমরা দেখতে পাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, দলীয় সূত্র অনুযায়ী নিজের সংসদীয় ক্ষেত্রের টিকিট নাও পেতে পারেন তিনি। তাহলে ছাঁটাইয়ের পথে কি কল্যাণ? আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন। আমরা আমাদের অপর স্টুডিওতে চলে যাওয়ার চেষ্টা করি। সত্যজিৎ, খুব তাৎপর্যপূর্ণ আমরা ছবি দেখাচ্ছি দর্শকদেরকে এবং প্রশ্নটা উঠছে, বিদ্রোহী কল্যাণ ছাঁটাইয়ের পথে কি কল্যাণ? কি মনে হচ্ছে? দেখো, নির্দিষ্টভাবে আমরা গত সপ্তাহের বুধবার দিন, যেদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে, তখন তিনি এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মিমিক্রি বিষয়টি উঠেছিল উপরাষ্ট্রপতিকে ঘিরে এবং রাজ্যসভার চেয়ারম্যানকে ঘিরে, সেই সময় মিমিক্রি নিয়ে মুখ্যমন্ত্রী জাস্ট বলেছিলেন যে ক্যাজুয়ালি করে ফেলেছে। যেটা অনেকে মনে করছেন, অনেকে বলছেন যে ক্যাজুয়ালিটা একবার দুবার হয়ে যায়, কিন্তু একজন দীর্ঘদিনের সাংসদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি এত ক্যাজুয়াল তো হতে পারেন না, কোনো ব্যাখ্যাতে আসে না। ফলে এই ক্যাজুয়ালিটির পিছনে কি অন্য কোনো সেই তুষের আগুন লুকিয়ে আছে? এবং তথ্য সেরমটাই আসছে মণিময়, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি, যেটা সূত্রে আমরা জানতে পারছি, যে আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে সংসদীয় অর্থাৎ সাংসদদের নিয়ে যে দলটি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাঁটাই হয়ে গেছিলেন। তিনি ওই দলে প্রাথমিকভাবে ছাঁটাই হয়ে গেছিলেন, কারণ প্রধানমন্ত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অঙ্গভঙ্গিগুলো দেখে তিনি বেশ ক্ষেপে গেছিলেন বলে বিভিন্ন সূত্রে খবর। এবং যাতে প্রধানমন্ত্রী নতুন করে রুষ্ট না হন, অনেকে মনে করছেন, বা দিল্লির যে খবর আসছে তাতে সেই প্রথম রাতেই এই বিষয়টা সিদ্ধান্ত হয় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দলে রাখা হবে না। এটা একটা বিভিন্ন সূত্র থেকে খবরটা সামনে আসছিল। এবং তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তিনিও বলেছিলেন যে সংখ্যা বেশি হওয়াতে আমি বাদ পড়ে যাই। এবং তুমি জানো যে বর্তমানে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার আগে দায়িত্ব ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে লোকসভার যে নিয়ম নীতি পদ্ধতি তিনি ভালো করেই জানেন, এবং বিভিন্ন ক্ষেত্র থেকে তিনি যেহেতু দীর্ঘদিনের আইনজীবী, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, তিনি আইনটাও জানেন। একটি বিষয়কে নিয়ে বারংবার আমরা এর আগে প্রোগ্রামে দেখেছি যে দলীয় সাংসদরা বলেছেন যে এটা তারা কাউকে অভব্য আচরণ বা কাউকে হেয় করাটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলীয়ভাবে সমর্থন করা হয় না। হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন একবারের জন্য, বারে বারে তিনি যা করছেন রাস্তাঘাটে, গলিতে, এখানে সেখানে, এটা অনেকে মনে করছেন যে এটা তৃণমূল কংগ্রেসের যে দলীয় স্ট্যান্ড আছে তার বাইরের ভূমিকা, এটা দলীয় স্ট্যান্ডের সঙ্গে এটা খাপ খাচ্ছে না। এবং তিনি আলটিমেটলি অনেকে এটাও বলছেন যে দলীয় যে বিড়ম্বনাকে দলের বিড়ম্বনা তিনি বাড়াচ্ছেন। এবার প্রশ্ন হলো কারণটা কি? বিভিন্ন সূত্র থেকে যে ছবি আসছে, বয়সজনিত ব্যাপার থাকছে, অনেকগুলো বিষয়ে ফ্যাক্টর কাটছে যে তৃণমূল কংগ্রেসে এবারে টিকিট পাওয়ার ক্ষেত্রে, এবং সেটা দল বা শীর্ষ নেতৃত্ব চিন্তাভাবনা করছেন বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর আসছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সম্ভবত তার যে সংসদীয় ক্ষেত্র, সেখান থেকে অন্য কোনো সংসদীয় ক্ষেত্রে টিকিট দেওয়ার একটা প্রস্তাব ইতিমধ্যেই এসছে। সেটা কার্যকর হবে কি হবে না পরবর্তী ব্যাপার। এর পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে তিনি যে দলের ফোকাস পাচ্ছেন না, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারে তিনি মিডিয়ার সামনে এসছেন, গণমাধ্যমের খবর হয়েছেন তার এই ধরনের আলটপকা মন্তব্যের জন্য, সবাই সেটা জানেন। এবং এর আগে আমরা দেখেছি যে বুদ্ধবাবুকে নিয়ে, অর্থাৎ যখন তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় আসবে এই সময়, তিনি সেই সময়কার মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুকে নিয়ে মন্তব্য করেছিলেন, সেটা একদম মারমার কাটকাট একটা ব্যাপার হয়েছিল। এর পরবর্তী সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায় দাঁড়িয়ে তিনি যা বলেছেন যে এই মিমিক্রি করা তার অধিকার,
অর্থাৎ দল যদি ক্যাজুয়াল বলেও তাকে তিনি মানতে নারাজ, তিনি বারে বারে করার কথাই বলছেন এবং তিনি এটাও বলেছেন যে রাইট টু এক্সপ্রেশন অ্যাক্টে এটা সংবিধান থেকে অধিকার দিয়েছে। দল দিয়েছে কিনা এটা তিনি অবশ্য উল্লেখ করেননি, কিন্তু সংবিধান থেকে অধিকার দিয়েছে। তিনি আইনজ্ঞ মানুষ, আইনটা ভালোই জানেন। ফলে অনেকে মনে করছেন, ইতিমধ্যে খবর আসছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই নতুন মিমিক্রি, এই যে বেলাগাম মিমিক্রি, তা দলকে বিড়ম্বনায় ফেলছে নতুন করে। এটার পেছনে বা এর সঙ্গে তুষের আগুনের মতো বিদ্রোহী মনোভাব রয়েছে কিনা, তাহলে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তিনি তার আত্মপক্ষ সমর্থনেও যুক্তি দিচ্ছেন। প্রধানমন্ত্রী তার বিরুদ্ধেও মন্তব্য ইতিমধ্যে তিনি সামনে নিয়ে এসছেন। সত্যজিৎ, না দেখো, এটা তো বিভিন্ন অংশ থেকে খবর আসছে যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বসে রাজ্যের বকেয়া আদায়ের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করেছেন এবং সেখান থেকে রাজ্যের যদি বকেয়া আদা হয় রাজ্যের মানুষের সেক্ষেত্রে ভালো হবে। এবং সেই প্ল্যাটফর্ম যখন ধীরে ধীরে তৈরি হচ্ছে, তখন সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই তোপ দাগছেন, ফলে সেদিনকে অর্থাৎ গত সপ্তাহের বুধবার দিন মুখ্যমন্ত্রী যে মিটিং করে আসলেন, যে মিটিংয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাখা হলো না, হয়তো সচেতনভাবে সেই বৈঠকে কল্যাণ না থাকার পরেই তিনি একটু জল মাপলেন বলে অনেকে মনে করছেন। এবং তারপর যেভাবে তিনি সরাসরি আবারও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেখেছেন এবং বিভিন্ন ইস্যুতে তোপ দেখেছেন, তাতে এই যে দিল্লি সফর এবং এই গোটা যে প্রয়াস, তাতে জল ঢাললো কিনা সেটা তো সময় বলবে। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে খবর পেয়েছেন, বিভিন্ন অংশ থেকে যে খবর আসছে যে তার টিকিটটা এবছর হয়তো কনফার্ম নয়, হয়তোবা তাকে সরতে হতে পারে তার চন্দননগর সংসদীয় ক্ষেত্র থেকে অন্য কোনো জঙ্গলমহলের সংসদীয় ক্ষেত্রে, এরম তথ্য দলীয় সূত্রে আসছে। এই টিকিট কনফার্ম না এবং তারপর বিভিন্ন ক্ষেত্র থেকে তাকে যেভাবে দল তার পাশে দাঁড়ায়নি বলে বিভিন্ন অংশ মনে করছে, এবং তিনি ওই যে প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন, সেখানে তিনি স্থান পাননি। সিনিয়রিটি, তার নিজস্ব এক্সপিরিয়েন্স, সব কিছু নিয়ে তিনি একটা কোণঠাসা অবস্থায় বলে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতামত। এরপরই তার বিদ্রোহ, তার রাস্তায় এসে আবারও একদম চিৎকার জুড়ে মিমিক্রিকে সমর্থন করা। যে প্রশ্ন উঠতে বাধ্য যে মিমিক্রি যদি এরকম হয়, অবশ্যই রাইট টু এক্সপ্রেশন অ্যাক্টের অধিকারের মধ্যে পড়ে। একসময় আমরা জানি বালথাকারা, তিনিও একসময় কার্টুনিস্ট ছিলেন, কার্টুন করতেন, কিন্তু কার্টুন মিমিক্রি সবই ফাইন আর্টসের মধ্যে পড়ে বলে অনেকে জানেন। কিন্তু সেইটা জোর করে চাপিয়ে দিয়ে কাউকে হেয় করাটা তো কোনো আইন নির্দিষ্ট পদ্ধতির মধ্যে পড়তে পারে না বলে অনেকে বলছেন। এবং তার পাশাপাশি অম্বিকেশ মহাপাত্রকে যখন কার্টুনের দায়ে গ্রেপ্তার করা হয়েছিল, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? তিনি কিছু বলছিলেন কি? এই প্রশ্ন বিভিন্ন অংশে উঠতে শুরু করেছে। মণিমা, দেখো, একদমই মিমিক্রি ইজ অ্যান আর্ট, এটার মধ্যে কারো কোনো সংশয় নেই। এবং তুমি মনে করতে পারবে যে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তার যে বাচনভঙ্গি, কথাবার্তা, এই সমস্ত বিষয়কে নিয়ে একসময় মীরের একটা সমস্যা তৈরি হয়েছিল, সেটা মোটামুটি সমাজ মাধ্যমের দৌলতে সবাই জানেন। কিন্তু সেটা তো ব্যক্তিগত স্তরে ছিল। একজন সাংসদ, তিনি তো অভিনেতা নন, তিনি মানুষের, চন্দন্য একটা বিস্তীর্ণ অংশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে নিয়ে সংসদ চত্বরে গেছেন। তিনি এই প্রথমবারের সাংসদ নন যাকে প্রথম 2.5 বছর বুঝতে হবে যে পেপার ওয়ার্কস কীভাবে করতে হয়। তিনি তো একাধিক দীর্ঘদিনের সাংসদ, তিনি দলের দায়িত্বে ছিলেন। এবার তিনি একজন দলীয়, একজন মহিরুহ সাংসদ, তিনি রাস্তায় গলিতে হাত তুলে নাচছেন। এটা তো কোনো সুস্থ ছবি হতে পারে না।